Hello everyone. So today I am going to start new topic two-dimensional geometry. এছাড়া আমরা আগে প্রত্যেকটা টপিক ওয়ান বাই ওয়ান আমরা সলভ করেছি এবং প্রত্যেকটি কোশ্চেন আমাদের এই সাঁতরার এই বইটা থেকে আমরা কিন্তু সলভ করছি। যারা এই বইটা পাশে রাখুন পাশে রাখবে এবং এই বইটি থেকে চ্যাপ্টার রয়েছে আমরা সলভ করছি। ওকে, তাহলে আমাদের প্রথম যে 10টি কোশ্চেন আছে সেগুলো আমরা নিয়ে নিয়েছি এবং আমরা অলরেডি গ্রুপে সেইগুলোকে সেন্ড করে দিয়েছি। তো আজকে আমাদের 10টি কোশ্চেন সলভ করবো। প্রথম কোশ্চেন এটা। তো এই ধরনের কোশ্চেন করার জন্য আমাদের কীভাবে একটু বেসিক জিনিসটা একটু শিখে নিই, খুব আমরা ডিপলি যাব না। ওকে, তাহলে আমরা কী করবো, প্রথমে একটা অ্যাক্সিস টেনে নিচ্ছি। ওকে, ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস টেনে নিলাম। ওকে, এটা হচ্ছে আর একটা আমরা অ্যাক্সিস টেনে নিচ্ছি, নতুন একটা অ্যাক্সিস, কারণ আমরা এটাকে শিফট করব তার জন্য। ওকে, এটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ করছি, আর এটা হচ্ছে আমাদের পুরনো, সাদাটা হচ্ছে পুরনো অ্যাক্সিস আর হলুদটা হচ্ছে আমাদের নতুন অ্যাক্সিস। তো আমাদের একটা কোঅর্ডিনেট নিলাম এইচ কমাকে, একটা পয়েন্ট নিলাম। ওকে, এইচ কমাকে যদি একটা পয়েন্ট নিয়ে নিই, তারপরে কি করব আমরা, আচ্ছা আমরা এক্স কমা ওয়াই নিলাম, এটাকে এইচ কমাকে নিব, নতুন পয়েন্টটাকে আমরা শিফট করব এইচ কমা কেকে, অরিজিনটাকে আমাদের শিফট করতে হবে এইচ কমা কেতে। এবং এই এক্স ওয়াই যে কোঅর্ডিনেটটা, পুরনো কোঅর্ডিনেট, নতুন কোঅর্ডিনেটটা কেমন হবে তার সঙ্গে সম্পর্ক, সেটা আমরা দেখব। তাহলে আমরা এই হলুদ কোঅর্ডিনেটের সাপেক্ষে আমরা মনে করছি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ। ওকে, তাহলে এইটুকুনটা কত হবে, আমাদের এক্স হবে, ওপরটুকুনটা ওয়াই হবে। ওকে, তাহলে এইটুকুনটা ওয়াই, এইটুকুনটা এক্স। এবার দেখো এখান থেকে এইটুকুনটা কত হবে, এখান থেকে এইটুকুনটা আমাদের এইচ, আর এইটুকুনটা কত হবে আমাদের কে হবে, তাই তো? তাহলে এইটুকুনটা আমাদের কে দাঁড়াচ্ছে। এরপরে আমাদের এইটুকুনটা কত হবে, এই নতুন কোঅর্ডিনেট সাপেক্ষে এটা, তাহলে আমাদের এটা দাঁড়াবে এক্স ড্যাশ, আর এইটুকুনটা দাঁড়াবে ওয়াই ড্যাশ। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ আর এটা দাঁড়াচ্ছে আমাদের ওয়াই ড্যাশ। ওকে, ক্লিয়ার? তাহলে এর মধ্যে সম্পর্ক কি দেখো, এটা যদি এক্স ড্যাশ হয় তাহলে এটা আমাদের এক্স ড্যাশ হয়ে যাবে, তাহলে এটা আমাদের এক্স ড্যাশ হয়ে যাবে। আর তাহলে কি পাচ্ছে আমাদের, তাহলে টোটালটা হচ্ছে আমাদের এক্স, টোটালটা আমরা পেয়েছি এক্স, তাহলে এক্স সমান কী পাচ্ছি এখানে, এক্স ড্যাশ প্লাস এইচ পেয়ে যাচ্ছি। তাহলে এটা এক্স ড্যাশ সমান এক্স সমান কী পাচ্ছি এখানে, এক্স ড্যাশ প্লাস এইচ পেয়ে যাচ্ছি, এক্স ড্যাশ প্লাস এইচ। একই রকমভাবে আমরা ওয়াই সমান পাচ্ছি ওয়াই ড্যাশ প্লাস কে। এই রেজাল্টটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। ওকে, তাহলে এগুলো আমরা ইউজ করব। এখন আমাদের এই পয়েন্টে কি বলছে, আমাদের এম কমা এন এ শিফট করছি, তাহলে কি হবে আমরা, তাহলে আমরা এক্সের প্লাসে বসাবো, এক্সের প্লেসে বসাবো এক্স ড্যাশ প্লাস এম, আর ওয়াইয়ের প্লেসে বসাবো ওয়াই ড্যাশ প্লাস এন। তাহলে আমাদের গিভেন যেটা আমাদের ইকুয়েশন বলে দিয়েছে, সেখানে যদি আমরা ভ্যালুগুলো পুট করি তাহলে কি পাবো, এখানে হচ্ছে আমাদের এক্স ড্যাশ প্লাস এম বাই এম, এটা হচ্ছে ওয়াই ড্যাশ প্লাস এন বাই এন সমান 2। তাহলে কি পাচ্ছি আমরা, এক্স ড্যাশ বাই এম, এটা হচ্ছে ওয়াই ড্যাশ বাই এন। তাহলে এখানে এক হচ্ছে, এখানে এক, দুই দিকে কেটে গেলে 0 হচ্ছে, সো অপশন সি ইজ কারেক্ট। আই হ্যাভ ক্লিয়ার। নেক্সট কোশ্চেন আমাদের এগোতে হবে। ওকে, এখানে আমাদের রোটেশনের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে আমাদের এইরকম ফর্মুলাটা, এক্স ওয়াই যদি থাকবে এটা মনে রাখবে, সাইন থিটা, কস থিটা, এখানে হচ্ছে এটা মাইনাস সাইন থিটা, আর এটা হচ্ছে শুধু সাইন থিটা, এটা হচ্ছে কস থিটা। ওকে, আর এখানে হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে আমরা কি পেলাম, এক্স ওয়ান পেয়ে যাব এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা। ওকে, আর ওয়াই সমান কত পাবো আমরা, এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। এবারে আমরা 30 ডিগ্রি বলেছি তো, থিটার ভ্যালুটা আমরা 30 বসিয়ে দেবো, তাহলে আমরা কী পাবো, সরি 45 বলেছি, তাহলে 45 পেয়ে যাবো। তাহলে হচ্ছে আমার 45 সাইন আর কস দুটোতে কত হয় 1/√2, সেখানে 1/√2 আমরা কমন নিয়ে নিলাম, এটা পাচ্ছি এক্স ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ, এখানে পাচ্ছি 1/√2 এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ। ওকে, তাহলে এখন আমরা সিম্পলি ভ্যালুগুলো পুট করে দেবো। তাহলে কী পাচ্ছি আমরা, তাহলে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে এখানে পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়াই, আচ্ছা তাহলে এটা পাচ্ছি এক্স প্লাস ওয়াই, নিজের মতন সমাধান করবে, এক্স মাইনাস ওয়াই সমান পেয়ে যাচ্ছি এ স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই মানে কত, এই দুটো যোগফল করলে কত হবে, এই দুটো যোগফল করলে হবে √2 এক্স, √2 এক্স ড্যাশ। ওকে, এই দুটো বিয়োগ করলে কত পাবো আমরা, ওয়াই থেকে এক্স বিয়োগ করলে পাবো মাইনাস √2 ওয়াই ড্যাশ সমান পেয়ে যাচ্ছে আবার এ স্কোয়ার। তাহলে সিম্পলিফাই করলে কত হবে, এখানে পাবো 2 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এটা মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে এদিকে নিয়ে চলে আসছি, এ স্কোয়ার সমান 0। তাহলে কোনটা অপশন হচ্ছে, অপশন এ ইজ কারেক্ট। আই হ্যাভ ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 3। ওকে, তাহলে এখানে দেখো এরকম যদি থাকে তাহলে এর স্লোপ কত, এই
এর স্লোপ হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশনের স্লোপ হচ্ছে আমাদের মাইনাস m1 সমান কত হচ্ছে, এর স্লোপ পেয়েছি -2/√3। আর দ্বিতীয়টার স্লোপ দেখো এখানে কি আছে, এখানে এটা হচ্ছে এরকম আছে 0। তাহলে এটা কেমন, গ্রাফটা কেমন, এটা হচ্ছে আমাদের x সমান -5/7, মানে এরকম হচ্ছে লাইনটা। তাহলে এটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি 90 ডিগ্রি কোণ করছে। তাহলে m2 মানে কত হচ্ছে, m2 মানে হচ্ছে আমাদের tan 90 ডিগ্রি স্লোপ। তাহলে কত পাবো আমরা, m2 সমান পেয়ে যাবো ইনফিনিটি। ইনফিনিটি তো আমরা ইউজ করতে পারবো না, তাহলে এরকম থাকলে 1/m2 সমান আমরা কত লিখতে পারবো, 0 লিখতে পারবো। এই জিনিসটা কাজে লাগাবো। তো দুটোর মধ্যে কোণ কত বলেছে, এখানে আলফা বলেছে। ওকে, তাহলে আলফা যদি আমরা এই সেন্সে করি, দুটোর মধ্যে যদি কোণ করি, তাহলে কত হবে, tan আলফা সমান আমরা লিখতে পারবো এখানে mod m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তাহলে এবার কি করব, m2টা কাজে লাগাবো, তাহলে আমরা m2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে m1 বাই m2 মাইনাস 1 বাই পেয়ে যাব 1 বাই m2 প্লাস m1। তাহলে ভ্যালুগুলো বসালে কত হবে, এবার দেখো 1 বাই m2 মানে 0। তাহলে উপরে পাচ্ছি আমরা 1, মডটা তো আমরা মাইনাসটা নিচ্ছি না, এটা 0 পাচ্ছি, মানে m1 পাচ্ছি। তাহলে আলটিমেটলি কত হচ্ছে, m1 এর মান কত, m1 এর মান হচ্ছে আমাদের 2/√3, তাহলে হচ্ছে √3/2। তাহলে এটা পেয়ে যাচ্ছে মড আছে, তার √3/2। তাহলে আলটিমেটলি কি পেলাম, আলফা সমান হচ্ছে tan ইনভার্স √3/2। সো অপশন বি ইজ কারেক্ট। আই হ্যাভ ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 4। এটা কেমন আছে, পি ইজ দ্য পয়েন্ট ইফ দ্য অ্যাক্সেস আর টার্ন ইনটু, এই কোণটা যদি বলে তাহলে কি করতে পারবো আমরা, পি পয়েন্টের স্থানাঙ্ক কত 2,4। তাহলে আমরা কি জানি, x সমান জানি x ড্যাশ দেন দ্য নিউ কোঅর্ডিনেট। ওকে, নিউ কোঅর্ডিনেট বের করতে হবে। নিউ কোঅর্ডিনেট মানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এক্স ওয়ান কত জানি, এক্স ওয়ান জানি আমরা এক্স ড্যাশ cos30 প্লাস মাইনাস ওয়াই ড্যাশ সাইন 30, এইমাত্র শিখলাম। তাহলে ভ্যালুগুলো বসালে কত হচ্ছে, এখানে পাচ্ছি √3/2 এক্স মাইনাস হাফ অফ, আচ্ছা এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। একই রকমভাবে ওয়াই কত পাবো, ওয়াই সমান পেয়ে যাবো এটা হচ্ছে সাইন 30, তো তাহলে হচ্ছে হাফ অফ এক্স ড্যাশ, এটা প্লাস হবে √3/2 ওয়াই ড্যাশ। এই ভ্যালুগুলো পুট করব। এবার কি করব, আমরা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ক্যালকুলেট করবো। দ্যাট মিনস এখানে এক্স কত, এক্স হচ্ছে আমাদের 2 আর ওয়াই হচ্ছে 4। তাহলে আমরা কি পাচ্ছি, দুটো থেকে আমরা পেয়ে যাবো √3 এক্স ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ সমান পেয়ে যাচ্ছি 4। এটাকে 1 নম্বর নাম দিলাম। এই প্রথমটা থেকে পেলাম আমরা কোনাকুনি গুণ করে। আর পরেরটা থেকে কি পাচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স ড্যাশ প্লাস √3 ওয়াই ড্যাশ সমান পেয়ে যাচ্ছি আমরা 8 পেয়েছি। সো 1 আর 2কে আমরা বেসিক নর্মাল যে নিয়মে জানি, ক্লাস 7 বা 8 9 যা শিখেছি সেইভাবে করবে। তাহলে আমাদের কোন অপশনটা আসবে, অপশন চারেরটা, অপশন 8টা প্রথমেরটা হবে। ওকে, প্রথমের অপশনটাই আসবে, দেখবে এক্স এর মান আসবে 8, এক্স ড্যাশ আসবে আমাদের 8 প্লাস 4√3/4, আর ওয়াই ড্যাশ আসবে আমাদের -4 প্লাস 8√3/4। তাহলে কোনটা হচ্ছে অপশন 8টা কারেক্ট হয়ে যাবে। ওকে, তো এই BCD এগুলো কিন্তু হবে না। তো নেক্সট কোশ্চেন নাম্বার 5। তো কিছু কিছু আমাদের পুরোটাই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে শুরু করে এই ধরনের চ্যাপ্টারগুলো প্রত্যেকটা কিন্তু প্রমাণ করা সম্ভব নয়, বা করতে গেলে সময় নষ্ট ছাড়া কিছুই হবে না। রেজাল্টগুলো আমাদের কিছু কিছু মনে রাখতে হবে। ইফ দ্য এক্সপ্রেশন এটা চেঞ্জ টু, এই নতুন এখানে যদি হয় একটা শুধু রোটেশনের মাধ্যমে বা রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস, তাহলে আমাদের যে মনে রাখতে হবে রিয়ালটা, যদি এরকম হয় ax প্লাস by, এটা আমাদের চেঞ্জ হয়ে যদি এরকম হয়, এটা যদি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়, তাহলে আমাদের মনে রাখতে হবে এ স্কোয়ার প্লাস মানে এটার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হয়ে যাবে আমাদের এ ড্যাশ স্কোয়ার প্লাস বি ড্যাশ স্কোয়ার। ওকে, এটা মনে রাখতে হবে। কিছু কিছু জিনিস আমাদের ছোটোখাটো মনে রাখতে হবে, আমরা সেগুলো পেলে শুধু টিক মেরে বেরিয়ে যাবো। নেক্সট কোয়েশ্চেন, ইফ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস বি রোটেট থ্রো দ্য অ্যাঙ্গেল আলফা, দেন আমাদের কি হয়েছে, সেম একই জিনিস। এক্স সমান আমরা কি লিখবো, এক্স সমান আমরা লিখবো এক্স ড্যাশ কস আলফা মাইনাস ওয়াই ড্যাশ সাইন আলফা। তারপর হচ্ছে ওয়াই সমান লিখবো এক্স ড্যাশ সাইন আলফা প্লাস ওয়াই ড্যাশ কস আলফা। তাহলে ভ্যালুগুলো যদি পুট করে দিই, কত হচ্ছে এক্স কস আলফা, যেটা আমাদের বলেছে এক্স কস আলফা প্লাস ওয়াই
সাইন আলফা সমান পি। তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো, এখানে এক্সের জায়গায় বসাবো এটা, তাহলে কস আলফা দিয়ে গুণ করবো, এক্স ড্যাশ কস স্কোয়ার আলফা, তারপরে পেয়ে যাব মাইনাস ওয়াই ড্যাশ সাইন আলফা কস আলফা। ওকে, তারপরে পেয়ে যাব আমরা ওয়াই, ওয়াইয়ের মানটা কত, তাহলে সাইন আলফা দিয়ে গুণ, তাহলে এক্স ড্যাশ সাইন স্কোয়ার আলফা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, আচ্ছা এখানে এক্স ড্যাশ হবে একটা, এক্স ড্যাশ, তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সাইন আলফা কস আলফা সমান পি। তাহলে দেখো এই দুটো জিনিস কিন্তু কেটে যাবে, তাহলে কত দাঁড়াচ্ছে এক্স ড্যাশ কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মানে হচ্ছে 1, তাহলে এটা পেয়ে যাচ্ছি, তাহলে কোনটার সঙ্গে সমান হচ্ছে, অপশন সি এর সাথে কারেক্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 7। এটাও তাই, এরকম যদি একই রকম দুটো ট্রান্সফার এখানে চেঞ্জ করা হয় তাহলে আমাদের মনে রাখতে হবে যে এ ড্যাশ প্লাস বি ড্যাশ সমান এ প্লাস বি, এটা একটা রেজাল্ট হবে। ওকে, তারপরে এ ড্যাশ বি ড্যাশ মাইনাস এইচ ড্যাশ স্কোয়ার সমান হচ্ছে এ বি মাইনাস এইচ এস স্কোয়ার, এটা হবে। আর একটা হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, যে স্পেয়ার অফ স্ট্রেট লাইন সমান কত হবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ড্যাশ ড্যাশ দিয়ে হবে। ওকে, তো তিনটে কারেক্ট হবে, তো অল অফ দ্য অ্যাবভ, সো অপশন ডি কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার এটা কি বলেছে, দ্য অ্যাঙ্গেল থ্রো হুইচ দ্য অ্যাক্সিস আর টু রোটেট দ্য ইকুয়েশন এত রিডিউস টু দ্য ফর্ম এত আমাদের বলে দিয়েছে। সো এটাকে আমরা কিভাবে ট্যাকেল করব, তাহলে সেম আগের মতনই এক্সের জায়গায় এক্স ড্যাশ প্লাস কস আলফা, তো এটা করব, তাহলে এখানে 3, এটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ প্লাস কস আলফা দিয়ে করছি, বা থিটা দিয়ে করতে পারি। সো এক্স ড্যাশ কস থিটা লিখে নিচ্ছি প্লাস ওয়াই ড্যাশ, আচ্ছা প্রথমে একটা মাইনাস হয়, এক্সের জন্য মাইনাস হয় সাইন থিটা, তারপরে পাচ্ছে আমাদের ওয়াই, ওয়াই মানে হচ্ছে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা প্লাস 6 = 0। তাহলে আমরা কি পাচ্ছি, নতুন যে ইকুয়েশনটা রিডিউসড পাচ্ছি, এক্স ড্যাশ সমান 6 পাচ্ছি, সি পাচ্ছি। ওকে, তাহলে এটা পাচ্ছি, তাহলে আমরা এক্স ড্যাশ কোঅর্ডিনেটটা বের করে নেবো, তাহলে √3 কস থিটা প্লাস সাইন থিটা, এটা পাচ্ছি আমরা এক্স ড্যাশ পাচ্ছি। ওকে, এক্স ড্যাশ পাচ্ছি প্লাস প্লাস নিয়ে নিচ্ছি আমরা, তাহলে এটা হচ্ছে কস থিটা মাইনাস √3 সাইন থিটা, এটা পাচ্ছে ওয়াই ড্যাশ সমান হচ্ছে আমাদের -6। তাহলে এরকম যদি ফর্ম পাই তো ওয়াই সহগ কোনো থাকছে না, তাহলে এই পার্টটা কত হবে আমাদের, এই পার্টটা আমাদের 0 হয়ে যাবে। ওকে, এই পার্টটা আমাদের 0 হয়ে যাবে, এই পার্টটা আমাদের 0। তাহলে কি পাচ্ছি আমরা, কস থিটা সমান পেয়ে যাচ্ছি √3 সাইন থিটা, তাহলে ট্যান থিটা সমান কত পাচ্ছি, ট্যান থিটা সমান পেয়ে যাচ্ছি 1/√3। তো দিস গিভস থিটা ইকুয়ালস টু 30, মানে থিটার মানটা হচ্ছে, থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তাহলে থিটার মান 30 ডিগ্রি বসালে কত হবে, এই জায়গাটা আমাদের 0 পেয়ে যাবো, তাহলে এটা তো 0 হয়ে গেল, তো এটা কেটে গেল, তাহলে এই টার্মটা শুধু থাকছে, তাহলে কত হচ্ছে √3 cos 30 মানে এটা √3/2, আর এটা হচ্ছে সাইন 30 মানে 1/2, তাহলে এটা হচ্ছে এক্স ড্যাশ সমান হচ্ছে -6। তাহলে ভ্যালুটা কত হচ্ছে 3/2 1/2 4/2, সো 4/2 মানে 2x ড্যাশ সমান পেয়ে যাচ্ছি -6, সো x ড্যাশ সমান পেয়ে যাচ্ছি আমরা -3। তো সি এর ভ্যালু কত, সি এর ভ্যালুটা হচ্ছে -3, সো অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন এটা, সো এখানে দেখো এরকমভাবে করা যায়, তো এটা কি রিপ্রেজেন্ট করছে, আমাদের এবি মাইনাস এইচ এস স্কোয়ার যদি পুট করি এবি মাইনাস এইচ এস স্কোয়ার, তাহলে কত হবে এবি মাইনাস এইচ এস স্কোয়ার, যে ডি ভ্যালুটা নিরূপক যেটা যেটা বলা হয় ডি। ওকে, তো এটা হচ্ছে আমাদের এবি মাইনাস এ এর মান হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহগটা, এ হচ্ছে 1, এইচ কত হচ্ছে, এইচ হচ্ছে আমাদের √3, বি এর মান হচ্ছে আমাদের -1, তাহলে ভ্যালুগুলো যদি বসায় কত পাচ্ছি, এ এর হচ্ছে 1 -1 -√3 মানে 3 তার স্কোয়ার, সরি 3, তাহলে কত পাচ্ছি -4, লেস দেন 0 হলে আমরা কি জানি, দিস গিভস, এটা আমাদের কি দেবে, একটা হাইপারবোলা দিবে, তাই তো, তাহলে এটা একটা হাইপারবোলা দিবে <0 হলে, এটা আমরা জানি এটা আমাদের হাইপারবোলা দেয়। সো যদি হাইপারবোলা দেয় তাহলে কি লিখতে পারবো আমরা, হাইপারবোলা নিচে কোনটার সঙ্গে দেখতে, হাইপারবোলা দেয় আবার পেয়ার অফ স্ট্রেট লাইন দেখায়। এবার দেখো এটা তো এখানে কি হচ্ছে, এখানে তাহলে কোনটা দেখা যাচ্ছে, এটা হাইপারবোলা আছে আর বাকিগুলো কিন্তু সব এটা ইলিপস, এটা কিন্তু এক ঘাত হচ্ছে, আর এখানে ইকুয়েশন হচ্ছে দ্বিঘাতের, তার জন্য এই দুটো করছি না, শুধুমাত্র অপশন সিটা করব। ওকে, এই লজিকে কিন্তু করা যায়।
ওকে, সো অপশন সিটা কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমাদের এটা, বাই শিফটিং অরিজিন টু দ্য পয়েন্ট এত, তো আমাদের কি হবে ক্যালকুলেশন করলে? তাহলে আমরা কি করব, অরিজিনকে শিফট করছি, তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা কি শিখলাম প্রথমে, এক্স সমান লিখতে পারবো এক্স ড্যাশ প্লাস এইচ, আর ওয়াই সমান লিখতে পারবো ওয়াই ড্যাশ প্লাস কে লিখতে পারবো। তাহলে ভ্যালুগুলো যদি বসাই এখানে, এক্স ড্যাশ প্লাস এইচ মাইনাস ওয়াই ড্যাশ প্লাস কে প্লাস 3 সমান 0, তাহলে হচ্ছে আমাদের এক্স ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এইচ মাইনাস কে প্লাস 3 সমান 0। ওকে, আর আরেকটা পাবো একই রকমভাবে। তো আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে, দেখো রিডিউস করে কীরকম একটাই ফর্ম পাবে, সেটা হচ্ছে আমাদের এ এক্স ড্যাশ প্লাস বি ওয়াই ড্যাশ সমান 0। তাহলে এখানে দেখো কোনো কনস্ট্যান্ট টার্ম থাকছে না, তাহলে এই টার্মটা কেমন হবে, এই টার্মটা আমাদের 0 হবে। তাহলে এইচ মাইনাস কে প্লাস 3 সমান 0, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। ওকে, একই রকমের পরেরটা যদি আমরা করি, সেটা পেয়ে যাব 2h মাইনাস কে প্লাস 1। শুধুমাত্র এগুলো বের করার জন্য শুধুমাত্র এক্স ড্যাশ এক্সের জায়গায় এইচ বসালে হয়ে যাবে, দুটো একটা করলে ক্যালকুলেশনটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কত হবে এখানে 2h মাইনাস কে প্লাস 1 সমান 0, তাহলে 2। তো 1 আর 2 সলভ করে দেখো, দুটো বিয়োগ করলে হচ্ছে এইচ সমান আমরা 2 পাবো, আর কে সমান আমরা পেয়ে যাব 5 পেয়ে যাবো। ওকে, সো অপশন এটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমাদের কোশ্চেনগুলো করতে হবে। প্রত্যেকটা কোশ্চেন যে সবসময় লেন্দি হবে এমন কোনো কথা নেই, কিছু কিছু কোশ্চেন লেন্দি হবে, কিছু কিছু হবে না। সো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এক্সাম টাইম হয়তো খুঁজে পেতে সুবিধা হবে, কারণ অনেকগুলো চ্যানেল আছে আশেপাশে, তো কিছু খুঁজে পেতে অসুবিধা হতে পারে। সো এক্সাম টাইমে রাখতেই পারো, আশা করছি এক্সাম টাইমে অনেকটা হেল্প করতে পারবো। সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও তারা যুক্ত হয়ে থাকবে, পরে আমি ঠিকঠাক করে যতটা পারবো আমি আমার দিক থেকে চেষ্টা করবো তোমাদের হেল্প করার। সো এখনকার জন্য এতটাই, ধন্যবাদ।